নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবার প্রথমে বলছি খুবই ভালো আছি। তোমরা সবাই অনেকে আমাদেরকে কমেন্ট করছো, দিদি ভাই তোমরা কেমন আছো, আর তাই তোমাদেরকে বলছি আমরা খুবই ভালো আছি। তো আমরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে দিতে চলেছি। তো এই কারণে যে আমরা তারকেশ্বরে গিয়েছিলাম, আগামী দিন মানে যে রবিবার চলে গিয়েছে, আজকে তোমার দিনটা হলো মঙ্গলবার। তো আমরা এখান থেকে রবিবার বাবা তারকেশ্বর বাবা ভোলানাথের মাথায় জল ঢালার উদ্দেশ্য বেরিয়ে গিয়েছিলাম। তো ঠিক বেলা 9টাতে আমরা এখান থেকে রবিবার বেলা 9টাতে বেরিয়ে গিয়েছিলাম। গিয়ে এখান থেকে সোজা ট্রেন ধরে শিয়ালদা গিয়েছিলাম। শিয়ালদা থেকে হাওড়া গিয়েছিলাম। হাওড়া থেকে শেওড়া ভুলে গিয়েছিলাম। ওখানে এখন তোমার সন্ধ্যা দিয়ে অ্যাকচুয়ালি বাঁকটা নিয়েছিল, আর আমি একটা জলের ডাব্বা নিয়েছিলাম, কোটো নিয়েছিলাম। তো আমরা দুজনে উভয় পক্ষে প্রচুর ভিড় ছিল। ওখান থেকে যে স্টেশন থেকে শেওড়াফুলিতে ঢুকতে প্রচুর হচ্ছে কষ্ট হচ্ছিল। ওইটো কাজে যেতে প্রচুর সময় লেগেছিল, এতটাই যে ভিড় ছিল। ফার্স্ট দিনকে অতটা ভিড় হবে এটা আমরা বুঝতে পারিনি। আর ওটা খুবই একটা যোগের দিনও ছিল। সেটা হলো রবিবার পূর্ণিমা লেগেছিল, আর তোমার সোমবার দিন পূর্ণিমা ছেড়েছিল। তো রবিবার জল তুলবে এবং সোমবার দিন বাবার মাথায় জল ঢালা হবে। এই হিসাবে প্রথম সপ্তাহে এত ভিড় হয়নি। এর আগেও আমরা গিয়েছিলাম, দেখেছিলাম যে এতটাই ভিড় হয় না। তো এ বছরে প্রচুর হারে ভিড় হয়েছিল। তো যাই হোক, তো আমরা শেওড়াফুলি পৌঁছেছিলাম, খুবই ভিড় হয়েছিল। তো আমরা কোন ঘাটে থেকে জল তুলেছিলাম সেটা হলো সব থেকে লাস্ট নিমাই ঘাট। খুবই মানুষ অনেকজন জানে, অনেকজন চেনে ওই নিমাই ঘাট, যেহেতু যারা তারকেশ্বরে গিয়েছিল তারা জানে। তো নিমাই ঘাট থেকে আমরা ঠিক কোন টাইমে জল তুলেছিলাম, বিকাল 3 ঘটিকায় আমরা জল তুলেছিলাম। তো জল তোলার পরে আমরা তোমাদের সন্ধ্যাদি ও আমি দুজন মিলে ওখানে জল তুলে নিয়ে স্নানটা সেরে জল তুলে নিয়ে ওখান থেকে হাঁটা শুরু করলাম 3 ঘটিকায়। তো আমরা হাঁটতে শুরু করেছি, প্রচন্ড হারে হাঁটতেছি, হাঁটতে মানে এতটাই হাঁটতেছি কোনো কেয়ার হচ্ছে না। এবার যখনই আমরা ঠিক বেলা বলা ভুল হচ্ছে, রাত 8টায় আমরা গিয়ে কোথায় পৌঁছালাম, যে কাশী বিশ্বনাথে। মানে আমরা যে 5 ঘন্টার মধ্যে কোনো জায়গায় আমরা দাঁড়াইনি, দুজনে মিলে এতটাই পরিশ্রম। কেননা আমাদের শুধু একটাই চিন্তা ছিল যে বাবার কাছে তো যাবই যাব, এবং বাবা আমাদের ঠিক আশীর্বাদ রাখবে, আমরা হেঁটে যেতে পারবো। এবং সাথে সাথে আমার দুটো বাচ্চা আছে। তো তোমরা তো ভিডিওতে অনেকজন দেখেছো, ছোট বাচ্চা আমরা বাড়িতে অ্যাকচুয়ালি রেখে গিয়েছিলাম। আর বাচ্চা নিয়ে গেলে হয়তো আমরা যেতে পারতাম না হেঁটে। তো সেই জন্য বাচ্চাগুলো বাড়িতে রেখে গিয়েছিলাম। আর ওই একটা টেনশন ছিল, আর এবং বাবার আশীর্বাদও ছিল। সেই হিসাবে আমরা প্রচন্ড হারে হেঁটে কষ্ট করেও গিয়ে ডাইরেক্ট রাত 8টার সময় গিয়ে পৌঁছাই কাশী বিশ্বনাথে। ওখানে অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা জিরোয়, আমরা সেটাও তাও জিরোইনি। ওখানে জাস্ট একটু টিফিন করেছিলাম। ওখানে একটু ওই যে ওখানে বিখ্যাত মিহিদানা, বিখ্যাত হচ্ছে ক্ষীরের খাবার তৈরি হয়। তো ওই খাবার এখন তৈরি হয়েছিল ওখানে, বেশি কিছু নয়, 100 গ্রাম করে 2-3 রকম খাবার কিনেছিলাম। কিনে দুজনে একটু একটু করে খেয়েছি, খেয়ে জল খেয়েছি। প্রচুর খাবার দিচ্ছিল কিন্তু আমরা সেগুলো ধরতে পারিনি খাবারগুলো, এই কারণে যে অনেক লাইন দিতে হবে তারপর। কিন্তু আমরা বলি সে টাইমটা আমাদের হচ্ছে কি নেই, কেন সেই টাইমটা আমরা হেঁটে বাবার কাছে যাব, সেই টাইমটা ওখানে লস করলে হবে না। এদিকে তো ছোট ছোট বাচ্চা বাড়িতে রয়েছে না, যত পারবো ফার্স্ট বাবার কাছে হেঁটে যাওয়ার চেষ্টা করব। তাই জন্য আমাদের খুবই কি কোথায় অতটাই রেস্ট নেওয়া হয়নি। আমরা খুবই বলতে খুবই কষ্ট করে হাঁটতে সব মানুষই কষ্ট করছে। তবে আমাদের একটাই চিন্তা ছিল যে আমাদের ঘরে বাচ্চা আছে, আমরা যত তাড়াতাড়ি পারবো বাবার মাথায় গিয়ে জলটা ঢালবো, ঢেলে আমরা বাড়ি আসবো। কেন যেহেতু আমাদের তখন রাত 12টা বাজে, প্রথম 10টা বাজে, তখন 12টা বাজে, 2টো বাজে। আমার ছেলে ঘুমাচ্ছে না, কন্টিনিউ ফোন করছে বাড়ি থেকে। আমার বড় মেয়ে আছে, হ্যাঁ, আমার বাবা আছে। তারকেশ্বরে কিছু ভিডিও নিয়েছি বন্ধুরা, নিয়ে যাওয়ার পথে যে কিছু শর্ট দিয়েছি। তারপরে যখন আমরা লোকনাথে চলে গেলাম তখন বেজে গেছে 2টো, একদম 3টা থেকে জল তোলা হয়েছে, লোকনাথে গিয়েছি 2টো, ওই ভোর 2টো বেজে গেছে। তারপরে লোকনাথে গিয়ে লোকনাথের একটু ওপারে, তারকেশ্বরের একটু এপারে ওইখানটায় খানটেক রেস্ট নেওয়া হয়েছে। মোটামুটি 2 থেকে 3 বার আমরা রেস্ট নিয়েছি, তারপরে আর রেস্ট নেওয়া হয়নি। তারপর ওইখানে যখন চলে গেছি, তারপর ওইখানে খানিকটা রেস্ট নিয়ে
তারপরে যখন বাবার কাছে চলে গেছি, একদম তারকেশ্বরের কাছে চলে গেছি, তখন আমাদের যে ভিডিও শটটা বন্ধুরা নিয়েছিলাম কিন্তু পুরোটাই আমরা নিয়ে উঠতে পারিনি, কেননা সেই সময় পায়ের পরিস্থিতি প্রচুর খারাপ হয়ে গেছে। এতটাই যে খারাপ হয়ে গেছে যে বাবার কাছে ওখানে তেমন ভিড়, তেমন লোক, সব মানে যে বাবার মন্দিরে গিয়ে যে আমরা যে ভিডিওটা করব তাও সে করতে পারেনি, এবং জল ঢালটা আমাদের যে জল ঢালবো বা মন্দিরের যে ভিডিও কিছুটাই করতে পারেনি। যে অলরেডি বাবার মন্দিরের যে গেট রয়েছে, গেটটা যখন ক্রস করি তখন বেজে গেছে 3টায়। বাবার এই 3টেই জল ঢালা হাঁটা নিয়ে শুরু করেছি, আর বাবার মন্দিরে যে গেটটা পার হয়ে ক্রস করেছি 3টে বেজেছে। 3টে শুরু করেছে, 3টে বেজে গেছে। কি বলবো, এতটাই পরিশ্রম হচ্ছিল, তাই তোমাদেরকে আমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখাতে পারিনি। আর আমাদের মাধবীদি, তোমরা সবাই হয়তো ভিডিওতে দেখেছো যে তারকেশ্বরের মাধবীদি আমাদের বাড়িতে এসেছিল। তা উনি খুবই আশা করে বসেছিল যে দাদা ভাই আর দিদি ভাই আমাদের বাড়িতে আসবে, কিন্তু বন্ধুরা কি বলবো, আর পাড়ার এতটাই যে আমাদের, বিশেষ করে তোমার দাদাভাই তো একটু স্ট্রং ছিল, আমি তো আর তারকেশ্বরের গেটের ওপারে গিয়ে আর চলতে পারছি না। দাদাভাই হাত দুটো মানে ধরে ধরে তারকেশ্বরের বাবার কাছে গিয়া হয়েছিল। তারপর মাধবীদিও ফোন করেছিল যে দাদা ভাই আমাদের বাড়ি এসো। আমাদের নিজস্ব টোটো ছিল, বলেছিল যে টোটো মানে একটু মানে তারকেশ্বর থেকে ওখান থেকে মনে হয় 6-8 মিনিট রাস্তা হেঁটে গেলে, তো বলেছিল আমাদের মানে যে টোটো আছে, ভিডিওটা দেখে তার মাধবীদিকে বলছি। এবং তারকেশ্বরে অনেক দিদি ও দাদা ভাই অনেক কমেন্ট করছে যে আমাদের বাড়িও তারকেশ্বর, তো ভগবানের আশীর্বাদে, বাবা ভোলানাথের আশীর্বাদে তারা খুব ভালো থাকুক, এবং ওনারা খুব সৌভাগ্য যে তারকেশ্বরের যে জায়গার মতো জায়গায় ওনারা হচ্ছে গিয়ে মানে যে এই দুনিয়াতে এসেছে, মানে ওটাই খুবই ভালো লাগছে যে ওই যে জায়গাটা এত সুন্দর, এত ভালো, কয়েক লক্ষ লক্ষ মানুষ ওখানে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, মানে ওনারা খুবই লাকি। হ্যাঁ, তো আমাদের অনেক কমেন্ট করছে যে আমাদের বাড়ি তারকেশ্বর, হ্যাঁ এরকমই, তো আমাদের খুবই ভালো লাগছে। আমরা এত দূর থেকেও বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে যাচ্ছি, এবং ওনাদের বাড়ি তারকেশ্বর, মানে ওনারা অনেকটাই ভাগ্যবান। হ্যাঁ, তাই যখন মাধবীদি ফোন করেছে তখন আমরা তো মাধবীদি তো আশা করে বসেছিল যে দাদা ভাইরা আসবে, তা আমরা ওখানে যেতে পারিনি। তাই মাধবীদিকে বলছি, অনেক হয়তো মন খারাপ করেছে, তাই তোমাদের মাধবীদিকে বলছি মন খারাপ করতে হবে না, আমরা সময় করে একদম মাধবীদিদের বাড়ি, তোমাদের বাড়ি যাবো, মাধবীদির বাড়িতে গিয়ে ঘুরে আসবো। ওনারা অনেক আশা করেছিল, ওনাদের চাষ আছে ভালো, তিল চাষ আছে, বাদাম চাষ আছে, ওনারা আমাদের দেবে বলে বাদাম তিল, কিন্তু আমাদের কিছু একটু যে বয়ে নিয়ে আসবো সে বয়ে নিয়ে আসার মতো ক্ষমতা নেই। মানে কি যে বাড়ির জন্য শুধু বাবার পোশাক টোকা নিয়েছি, যে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব সে ক্ষমতাটা যেন আমার চলে গেছে। আর ওখান থেকে বাবার মাথায় জল দিয়ে স্টেশন বন্ধু, তোমরা হয়তো বাবার কাছে বাড়ি থেকে যাওয়াটাই অনেক সরল, কিন্তু যে বাবার কাছে জল ঢেলে যে আসাটাই প্রচুর কঠিন, প্রচুর কষ্ট, প্রচুর। যে আমরা যাচ্ছি খুব মনের মধ্যে খুশি আনন্দে নিয়ে বাবার কাছে যাচ্ছি, ওটাই যেন মনের মধ্যে বড় আনন্দ, কিন্তু বাবা যে ওই যে জল ঢেলে আসলাম, যে এতটাই কষ্ট হবে যে ট্রেনে ঘাটে করে আসতে খুবই কষ্ট হয়েছে। তাই মাধবীদিও ফোন করেছিল যখন ট্রেনে উঠে গেছি, তোমার দাদা ভাই বলেছে যে দিদি ভাই তোমাদের কিছু মনে করো না, খুব কষ্ট হচ্ছে, এইরকম বলে রাখলাম। বাড়িতে চলে এসেছি বন্ধুরা, তখন বেজে গেছে 10টা, মানে বেলা 10টা মানে সোমবার বেলা 10টা পর্যন্ত আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, তো বাবা ভোলেনাথের আশীর্বাদে অনেক কষ্ট করে পরিশ্রম করে চলেও এসেছি, তাই তোমাদের ওই ভিডিওটা পুরোটা দেখাতে পারিনি বন্ধুরা। তো আজকের কিছু এই কথা তোমাদের কাছে শেয়ার করলাম। তো এইভাবে তবে যারা যাবে খুবই ভালো, খুবই বলতে খুবই ভালো লাগবে, খুবই আনন্দ লাগবে, মনের মধ্যে আনন্দ লাগবে বন্ধুরা। তো কি বলবো, হয়তো কষ্ট হবে ঠিক আছে, কিন্তু যে আনন্দ বেশি লাগবে, খুবই তোমরা সবাই যেও। আর কি বলবো, আর কিছু বলার নেই।